আজকে আমরা যাব কলাতিয়া বাজারে। কলাতিয়া বাজারে এবং আমরা আসলে এমন একটা জায়গায় বসে ইফতার করেছি, সেই জায়গাটা আপনাদেরকে নিয়ে ঘুরিয়ে দেখাবো। এটা আসলে কলাতিয়া বাজার। তো কলাতিয়া বাজার সম্পর্কে হয়তো অনেকে জানেন, এটা ঢাকার খুবই কাছে, মোহাম্মদপুর থেকে 20 কিলোমিটার আর কি ভিতরে কেরানীগঞ্জের মধ্যে পড়েছে। তো এই বাজারে আপনি চাইলে এমনিতেও ঘুরে আসতে পারবেন। তো আসলে অনেক সময় হয় কি, আমাদের এই কোলাহলের শহরে থাকতে থাকতে আমরা একটা টাইমে দেখা যায় বোরিং হয়ে যাই। অর্থাৎ আমাদের আসলে টাইমিং একটা বিষয় থাকে যে আমরা আসলে যখন অনেকটা সময় নিয়ে এই কোলাহলপূর্ণ শহরে থাকি, তখন একটা বিরক্ততার জায়গা আমাদের কাজ করে। তো তখন আসলে আমরা চাই একটা নির্জন, একটা সুন্দর পরিবেশ, যেখানে গেলে একটা মানসিক তৃপ্তি পাওয়া যাবে এবং একটা মনের প্রশান্তি পাওয়া যাবে। তো এইটার জন্য আপনি অবশ্যই এই ঢাকার কোলাহলের বাহিরে আপনাকে যেতে হবে। অনেক সময় হয় কি, আমাদের সেই কক্সবাজার, কুয়াকাটা বা অন্য বান্দরবন, সাজেক এইসব জায়গাগুলো আসলে যাওয়ার জন্য যে সময়ের দরকার হয় বা ফিনান্সিয়াল একটা বিষয় থাকে, তো সেটা আসলে অনেক সময় হয়ে ওঠে না। তাই আপনি চাইলে যে কোনো আশপাশ থেকেই অনেক সুন্দর জায়গায় ঘুরে আসতে পারবেন। যেমন দিয়াবাড়ির কিন্তু একটা খুব সুন্দর সাইড আছে। তো কলাতিয়াটাও অনেক সুন্দর। কলাতিয়াটা আসলে এতটাই সুন্দর যে একদম প্রত্যন্ত গ্রামগুলো যেরকম, যেখানে আপনি এখনও খেকশিয়াল পর্যন্ত দেখা যায়। এটা আপনি একবার ভেবে দেখুন যে একটা ঢাকার এত কাছে, ধরেন যেতে সর্বোচ্চ 15 মিনিটের মতো লাগে বাইকে। আমরা বাইকেই গিয়েছিলাম। আমরা আসলে মেইনলি এখানে একটা নির্জন জায়গায় বসে আসলে ইফতার করেছিলাম। সেই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যদি আপনাদেরও কখনো সুযোগ হয় যাওয়ার, বা কখনো যদি সুযোগ হয়, তাহলে অবশ্যই আপনারা ঘুরে আসবেন। তো আমরা আসলে ইফতার টাইমেই গিয়েছিলাম এবং ইফতারের সময় আমরা একটা নির্জন জায়গায় বসে একরকম বলা যায় যে মানে প্রকৃতির সাথে বসে আমরা আসলে ইফতার করেছি। তো সেটা আসলে আপনাদেরকে দেখানোর জন্যই মেইনলি আমার এই ভিডিওটা করা। তো আমরা আসলে যাচ্ছি সেই কলাতিয়ার উদ্দেশ্যে। কলাতিয়া বাজার থেকে আমরা আসলে ওখান থেকে কিছু আমরা ইফতারের আইটেম কিনেছিলাম। ইফতারের আইটেমগুলো কিনে তারপর আমরা আরও একটা নির্জন জায়গায় গিয়েছিলাম। যদি আপনাদের কখনো সুযোগ হয়, তাহলে এই জায়গাগুলো থেকে ঘুরে আসতে পারবেন আমি আশা করি। আর আমরা আসলে এই যে কলাতিয়া বাজারটা দেখতে পাচ্ছেন, সাইনবোর্ড, কলাতিয়া বাজারে আমরা চলে আসছি। তো এখানেই আসলে আরও একটা খুব সুন্দর বিষয় আছে। এই এলাকাগুলোতে প্রচুর গরুর দুধ পাওয়া যায়। আর এই দুধগুলো খুবই অথেন্টিক, এবং আপনি চাইলে এটা আপনি বাসায় কিনে এনে ফ্রিজেও রাখতে পারবেন, লং টাইম ধরেও আপনারা খেতে পারবেন। যদি কখনো মনে হয়, এই আমরা যে আড়ং বা বিভিন্ন যে দুধগুলো খেয়ে থাকি, সেগুলো আসলে অনেক ভেজাল থাকে অনেক সময়। আমরা আসলে অথেন্টিকতার দিক থেকে আমরা আসলে এখন আর নেই, মানে অথেন্টিক জিনিসের জায়গায় আমরা নেই, এখন আমরা আসলে ভেজালের রাজ্যে চলে আসছি। তো এই জন্য যদি কখনো মনে হয় যে আপনি এই কলাতিয়া বাজার বলেন বা আটি বাজারেও কিছু পাওয়া যায়, সেখান থেকে আপনি চাইলে, কিন্তু এটা হলো আমেরটি। আমেরটি অনেকে চেনেন, অনেকে চেনেন না। জিলাপির মতোই দেখতে, তবে স্বাদটা একটু ভিন্ন। এই যে আমেরটি, এখানে অনেক রকম মিষ্টিও আছে, আর এখানের মিষ্টিগুলো কিন্তু অনেকটাই অথেন্টিক মিষ্টি। আমরা এখান দিয়ে যে এই যে ভাজা পোড়াগুলো নিয়েছিলাম, এগুলোও খুবই সুস্বাদু ছিল। কারণ আমরা একজনে বলে যে আমরা ঢাকাতে যেগুলো খাই সেগুলো আসলে ভেজাল, সেগুলো স্বাদ নেই কোনো। আর এই জায়গার যে প্রতিটা খাবারই আসলে এতটা সুস্বাদু ছিল, যেটা আসলে ভাবার বাহিরে। তো আমরা আসলে সেই জায়গাটায় চলে আসছি, মোটামুটি একদম নির্জন একটা জায়গায়। তো আপনি এই যে নির্জন জায়গাটা দেখেন, এটা আসলে আশপাশে অনেকগুলো, আপনি চাইলেই এখানে গেলে এরকম নির্জন জায়গাগুলো খুঁজে পাবেন চাইলেই। একদম মানে এটা আসলে প্রকৃতির এত সৌন্দর্যতা, যেটা আসলে আনবিলিভেবল। আপনি চাইলে এই প্রকৃতিকে উপভোগ করতে পারবেন, চাইলে এই প্রকৃতির সাথে নিজেকে বিলীন করতে পারবেন। তো আসলে মাঝে মাঝে মানুষের রিফ্রেশমেন্টের জন্য হলেও, নিজেকে সময় দেওয়ার জন্য হলেও, কিছু কিছু পরিবেশে আপনাকে, এরকম পরিবেশে যদি যেতে পারেন, তাহলে আপনার অবশ্যই রিফ্রেশ আসবে, নিজের কাজের উদ্যম ফিরে আসবে এবং দেখবেন ভালো লাগবে। তো আমি আবার সবসময় আপনাদেরকে বলি যে সবসময় একটা নিজেকে সময় দিবেন, নিজের ভালো থাকা, ভালো লাগাটাকে সবসময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, এটা আমি সবসময় বলি। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে সেটা যেন আপনারা দেখতে পান। আর আমিও চেষ্টা করব আপনাদেরকে নতুন কিছু ভিডিও দেওয়ার, বা সবসময় আপনাদের পাশে থাকার আমিও চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সবসময়ের জন্যই, এটা আমি আশা করি। তো আমরা আসলে এরকম একটা পরিবেশেই আর কি অনেকটা সময় ধরেই আসলে এখানে সময় কাটিয়েছিলাম। এখানে খেকশিয়ালও দেখা যায় দু একটা, মানে একদম পাশে, এবং সন্ধ্যাবেলা খেকশিয়ালগুলো যে ডাকে, সেটা আপনি ফিল করতে পারবেন একদমই কাছ থেকে, মনে হবে যেন আপনার একদম কাছে। এখানে আমি জুম করে দেখেন দু একটা খেকশিয়াল দেখানোর চেষ্টা করেছি। এই যে এইখানে কয়েকটা খেকশিয়াল ছিল, ওই যে দেখা যায়, হালকা হালকা দেখা যায়।
খুব একটা ভালোভাবে দেখা যায় না, তবে হালকা হালকা দেখা যাচ্ছে। তো এরকম আর কি খেকশিয়ালগুলো আপনি এখানে দেখতে পাবেন। আর আমরা আসলে এখানেই বসেছিলাম, এরকম একটা পরিবেশে বসে ইফতার করেছিলাম। এটা একটা আমার জন্য একটা স্মরণীয় টাইম হয়েছে, কারণ হলো একটা অন্যরকম একটা পরিবেশ ছিল আমার জন্য। এটা সবার জন্যই হবে এরকম একটা পরিবেশ। তো আমরা পরে ব্যাক করেছিলাম, ব্যাক করার সময় আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি। তো এই হলো টোটাল আমার ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সবাই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়।